আমাদের দর্শক দেখছেন কি অবস্থা, এই দর্শকদের প্রচণ্ড সাপোর্ট ছিল, আর এই প্রচণ্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক মনে হয় বেড়ে গেছে। মানে খালাম্মা আপনাদের কথাটা আমি একটু মানতে পারলাম না। দর্শককে বাংলাদেশ প্লেয়ারদেরকে উৎসাহ দেয় না, আমার যতটুকু মনে হয় খালাম্মারে মেয়াদ উৎপন্ন কিছু খাওয়ানো হয়েছে। হেরে গেছি, এশিয়া কাপেও হেরে গেছি, বাট আজকে হারে নাই। আরে কাকা, আজকে বাংলাদেশ হারবে কেন? আজকে তো বাংলাদেশ বাংলার লাল পানি খায় না, আজকে তো বাংলাদেশ আমেরিকার লাল পানি খাইছে, ওই জন্য আজকে বাংলাদেশ জিতে গেছে। কিন্তু এবারও ত্রাণকর্তা সেই মাহমুদুল্লাহ রিয়াদ ডালাসে শেষ পর্যন্ত সহজ। আজকে বুড়া বেটার জন্য ম্যাচটা জিতে গেল। বুড়া বেটা তো বাংলার অহংকার না, বুড়া বেটা বাংলার কলঙ্ক। আমানি ভাই যাকে বুড়া বেটা বলে বাংলাদেশ টিমে রাখতে চায় না, আজকে ওই বুড়া বেটার জন্য বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে আসলো। ঠিকই বলেছো। যাচ্ছিল উইকেটের আচরণ দেখে, হয়েছেও তাই। আরো একবার ব্যর্থ টপ অর্ডার, প্রথম ওভারেই 0 রানে আউট সৌম্য সরকার। আমানি ভাই আমার বোধগম্য হয় না, এরকম একটা প্লেয়ারকে কেন বাংলাদেশ টিমে রাখা হয়? বাংলাদেশ টিমের কি অনেক টাকা হয়ে গেছে ওই জন্য ওকে টাকা দিয়ে রাখছে? সহজ ম্যাচটা কঠিন করে জিতলো বাংলাদেশ। গ্র্যান্ড প্রেরি জুড়ে স্বস্তি সমর্থকদের। আজকে বাংলার পতাকা কেন কাঁদে? আজকে বাঙালির মনে এত কষ্ট কেন? বলতে চাও সরাসরি বলো। কারণ একটাই, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে কাকা, আমি তো সবসময় সত্যি কথা বলি, ওই জন্য তো অডিয়েন্স আমাদের কমেন্ট বক্সে গালি দেয়, কারণ সত্যি কথা এই জগতে সয় না। এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা, এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে, যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা 4 ছক্কা উদযাপন করেছে। আমরা বাংলাদেশি মনে আসলে অনেক খেলা পাগল, ওই জন্য তো আগের প্রত্যেকটা ম্যাচ হারার পরেও আজকে আমরা স্টেডিয়ামে সবাই খেলা দেখার জন্য ভিড় করতেছে। ওই প্লেয়ার গুলো আমাদেরকে একদম জিতে দেখাইতে পারে না, আজকে ওই বুড়া বেটা আমাদেরকে জিতে দেখাইলো। লাইক দিস বুড়া বেটা। ঠিক আছে। প্রচন্ড আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে এবং আমি তাদেরকে নিরুৎসাহ করতে চাই না। আরে কাকা, বাংলাদেশ প্লেয়ারদেরকে উৎসাহ করলো কি আর নিরাশ করলো কি? তার হলো যে মায়ের দোয়া টিকিট, মায়ে যদি দোয়া করে জিতে, আর মায়ে যদি বদদোয়া দেয় বাংলাদেশ টিম হেরে যায়। বাংলাদেশের জন্য সহজ হতে পারতো, তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে। আরো একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার, এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলো তো বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষা। কাকা, বাংলাদেশের যত ভালোই খেলোয়াড় থাকুক না, বাংলাদেশ টিমের যতদিন ক্যাপ্টেন যে ঠিক করবে না, এতদিন বাংলাদেশ টিমের অধপতন হতে দলটাই ভেঙে যাবে। ম্যাচগুলো তো বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায়। সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন, কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। সাকিবুল হাসান যদি ওইখানে শোরুম উদ্বোধন করতে যেত তাহলে না কিছু টাকা পাইতো, আর বাংলাদেশকে কিছু উপহার দিয়েছে। ওইখানে তো কোনো টাকা পায় না, বাংলাদেশকে উপহার দিবে কোন দিক দিয়ে? ওইখানে একটা শোরুম উদ্বোধনের ব্যবস্থা করে দেন, তাহলে আপনাদেরকে শুধু খেলা দেখাবে, খেলা আপনারা শুধু দেখবেন আর সাকিবুল হাসানকে লাইক দিবেন। জিততে হয়েছে, বাট মন খুশি হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি শুনেন, বাংলাদেশ টিম যতই ভালো খেলুক, এতই কিছু করুক, ওই একজনই বুড়া বেটা না থাকলে না বাংলাদেশ টিমের জায়গায় থাকতো না। বাংলাদেশ টিম উগান্ডা হয়ে যেত, আর বাংলাদেশ টিমের জায়গায় উগান্ডা থাকতো। বাংলাদেশ টিমকে খেলা আমরা যতই বলি দেখবো না, ঠিকই আমরা ঘন্টা দিয়ে হলেও বাংলাদেশের খেলা দেখতে বসে যাই। ভিডিওটা এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ফলো করবেন, আর যদি একটা মজা পান তাহলে একটা শেয়ার মারিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন।